নারী হচ্ছে দুটি মত নারী জাতির, একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সংসার করতে গেলে ভালো করে শুনে নাও মায়েরা, তোমাদের এটা খুব ভালো করে জানা দরকার। সামঞ্জস্যা নারী কাকে বলে? স্বামীর আয় 10,000, ও 10,000 এই সংসার ম্যানেজ করবে। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 10,000, ওর খরচা 22,000, বাকি 12,000 কোথা থেকে আসবে? কেন? গ্রুপ লোন আছে, বন্ধন এদিকে নেই, আরে গ্রুপ থেকে লোন নিয়ে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবে। ওটা হচ্ছে অসামঞ্জস্যা নারী। কেমন হেমকান্তা, তোমাকে কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, বলতে পারছি না। বলো। বলছি আমাদের তো কেউ নেই, তোমারও ভাগ্য খারাপ, আমারও কপাল খারাপ। এত সম্পত্তি ভোগ করবে কি? ওই যে বললাম ভগবান সব দিয়েছে, কিন্তু শান্তি নেই, মানে ছেলে পুলে হয়নি। তুমি কি করবে? এত সম্পত্তি কি করবে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেয়া হবে। মন্ত্রী তুমি ঢাঁটরা দিয়ে দাও। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। রানীকে রাজা জিজ্ঞেস করছে, তোমার কি কোনো অমত আছে? বলে না না, কি হবে এত সম্পত্তি? সেই তো আমরা মরে গেলে কে শ্রাদ্ধ করবে, কে পিণ্ডি দেবে তার ঠিক নেই। বরঞ্চ প্রজাদেরকে যদি তুমি ছেলের মতো স্নেহ করো, ওরা আমাদের সব কাজ করে দেবে। আর তোমাকে একটা কথা বলি, আমার বহুদিনের স্বপ্ন তুমি একটা পূরণ করে দাও। কি বলো? আমার রাজত্বে কোনো গরিব যেন কেউ না থাকে। বাহ, এ তো ভালো কথা। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। কোন তিথিতে দানব্রত যজ্ঞটা বললাম? মাঘী পূর্ণিমা। নর্মদা নদীর তীরে রাজা এলেন রানীকে সঙ্গে নিয়ে। সব শিবির তৈরি হয়েছে আলাদা আলাদা, যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। মহাদাতা সেজেছে বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রজত কান চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় তারে তা দেয়। সব করিছে দান। মহাদাতা সেজেছে রাজা বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা। যদি হিন্দি শোনার ইচ্ছা হয় শেষে একটা শুনি দেবো নাকি? চলুন মধুময় সিধাম বৃন্দাবন। সকালবেলা মা যশোমতী গোপালকে খাইয়েছে। গোপাল, কাन्हा कहाँ छुपा रे? ढूंढते किया उसे कहूँ जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे बुरबैया, क्या करे जसोदा मैया मैया रे। बड़ा नटखटो है कृष्ण कन्हैया, क्या करिए यशोदा मैया मैया रे।
बड़ा नट घटो है रे कृष्ण कन्हैया क्या करी यशोद मैया मैया रे শোন, এই উঠোনেই খেলবি, বাইরে যাবি নি, মনে থাকবে। এটা করেননি? এই হাসির কি আছে? মায়েরা এটা করবে, আঙুলটা কামড়াবে, এখানে থুতু দেবে, আবার যদি বাইরে নিয়ে যায় কোমরে খেজুর পাতা বাঁধবে, কপালে গোবরের টিপ দেবে। আগেকার দিনের বিধান। কেন দিত? तुम है मैं गले से लगा लूं, लगे ना किसी का नजर मन में छुपाऊं। तू है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाऊं। धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया मैया रे। बड़ा नटो घटो है कृष्ण कन्हैया क्या करी यशोदा मैया मैया रे। बड़ा नटो घटो है बड़ा नटो घटो है बड़ा नटो घटो है। আঙ্গিনার মাঝে আমার মাঝে খেলা কর বাপ কানাই, খেলা তোর বাপ কানা। তুমি কেঁদো না রে মনি আমার, আমি রন্ধন করতে যা, আমি রন্ধন করতে যা। কানাই এদিকে ধানগুলো রোদে রইল, দেখবি ঘুঘু পাখিতে না ধান ছড়ায়। এত বলি যশোমতি অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে দেখবেন শিশুর স্বভাব, খেলা পেয়ে গেছে, ধান হামাগুড়ি দিয়ে চলে গেছে, ধানের মাঝখানে গিয়ে বসেছে। হ্যাঁ, এই ধানের মাঝখানে বসে খেলাটা এবার দেখুন, মুট মুট ধান তুলছে আর মাথার উপর ফেক দিচ্ছে। ওই বৃষ্টির মতো পড়ছে ধানগুলো মাথায়, ওইটাই খেলা। ঠিক এমতো সময় রাস্তা দিয়ে একজন হকার্স যাচ্ছে, হকার্স পর্যন্ত, হ্যাঁ, কি নিয়ে যাচ্ছে? ফল বিকতে যাচ্ছে। এক ভদ্র মহিলা ফল বেচতে যাচ্ছিল। কেমন বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, পাইলা সে হো ফল বেচিবা আগা মরি রে আইলা সে ও, বলে কে নিবি আয়, আইলা সে ও, তোরা কে নিবি আয়, আইলা সে ও, কে নিবি আয়, আইলা সে ও, কে নিবি আয়, আইলা সে ও, ফল বেচিবা। এটা বড় তালের গান, সময় কম তো ওই জন্য ছোট তালে গাইলাম, 14 জায়গায় 7-এ গেয়ে নিলাম, ছোট 10 কুচি গাইলাম। ফল নেবে নাকি গো? ভালো মিষ্টি ফল আছে, ফল লেঘো ডাকে পুনঃ সে গো, ফল লেঘো ডাকে পুনঃ
से हो ফল লেহো ফল লেহো। এই যে একদম পাকা মিষ্টি ফল, ডাকে পুন পুন সে হো। फल ले हो ताके बुनो बुनो से हो। ও মায়েরা, এরা ঠিক জানে কোন জায়গাটায় ঝাঁকা না বালে বিক্রি হবে। যারা ব্যবসা করে না তারা ঠিক জায়গা দেখলে বুঝতে পারবে এই জায়গায় না বালেই বিক্রি হবে। নাবালো কোথায়? নামাইলো ঝাঁকা নবাইলো কোথায়? নন্দের দুয়ারে। ওরে ঝাঁকা নবাইলো নন্দের দুয়ারে। ঝাঁকা নামাইলো শ্রী নন্দের দুয়ারে। এই বাচ্চারা, এই যা পয়সা নিয়ে আয়। ফল নিবি তো চলে যা, পয়সা নিয়ে আয়, ফল দেবো যা। চলে যা। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়। 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 দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। ভগবান দেখছে বাচ্চারা ফল কিনে কিনে খাচ্ছে, তখন বাচ্চা ছেলে তার তো ইচ্ছা হয়, হবে না? সব বাচ্চারা ফল কিনছে আর খাচ্ছে। ভগবান কি করলেন? এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো। হাতে পাতে ফল হারিনীর কাছে ও কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো। ও মায়েরা, এইখানেই থাক। যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, যিনি ভগবান 64 গুণের অধিকারী, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য, 6টা গুণের অধিপতি তিনি ভগবান। তিনি কিনা এক সামান্য ভদ্র মহিলার কাছে হাত পাততে ভিখারির মতো। এটা কেমন দেখতে লাগে না? কেন এটা হলো? রাধা বিনোদ গোস্বামীজির ভাগবত দেখতে হবে, যেটা 22 খণ্ড। সেখানে রাধা বিনোদ গোস্বামীজি লিখছেন, এর কারণ আছে পিছনে একটা। কি কারণ? পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরাণ। হাত পাতি ফল মাগে ফল মাগে ও যদু নন্দা। ও যদু নন্দ। ও আমার ছোটবেলার বন্ধু, আজ থেকে 25 বছর আগেকার, অনেক দিন পর আবার দেখা। অভিদা, এই ক্যামেরা খুলে পড়ে গেছে। সময় কম না, সময় কম। লাস্ট কিসের প্রতিশ্রুতি? কার প্রতিশ্রুতি? কি কারণে ভগবান আজ ভিখারির মতো হাত পাচ্ছে? চলুন তাহলে শুনে নি। চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজা, চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ। ও মাইরা, আমি কিন্তু জিজ্ঞেস করব রাজার নাম কি বললাম?
চন্দ্রকান্ত কোথাকার রাজা? চন্দ্র বংশের রাজা, প্রজার জীবন। চন্দ্রবংশের রাজা, প্রজার জীবন। হেমে কান্তা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মত নাহি আর সতী পাবে, নাহি আর সতী পাবে। নাহি আর সতী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু ধ্যান দিন এদিকে। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। থাকবে কি? এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে, কি হবে? স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই ভালোবাসে। কারো একবার দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী বিকেল বেলা সব খাবার করে নিয়ে ঢুকে পড়ে ঘরে, সিরিয়াল দেখতে ভালোবাসে। দুজন যদি এক পথের প্রতীক হয়, সে সংসারে শান্তি থাকবে। কারণ অর্থ উপার্জন করতে পারবেন, বিলাসিতা করতে পারবেন, কিন্তু শান্তি কিনতে পারবেন না। অনেক অর্থ আপনাকে দেবে, বিলাসিতা বিলাসবহুল জীবনযাপন করবেন, গাড়ি বাড়ি অভাব কিছু থাকবে না, কিন্তু শান্তি পাবেন না। শান্তি পেতে গেলে শান্তিময়ের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগেন সেবাতে সগুনাম সমতিতই তান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। বুঝে নেওয়া গেল? বুঝলেন না? বলো শ্যামলাল, তুমি কি নেবে? মহারাজ, আমি ঠিক মতো খেতে পাইনি, আমাকে খাবার দিলেই খুশি। মন্ত্রী, ওকে 2 বস্তা মোহর দিয়ে দাও, সারা জীবন খেয়ে যা। তুমি কি নেবে? ওকে একটা মন্দির করে দাও। তোমার কি চাই? মহারাজ, আপনার হাতির দাঁতের পালঙ্কটা। আমার পালঙ্কটা ওকে দিয়ে দাও, ঘুমাবে। তুমি কি নেবে? মহারাজ আমাকে বস্ত্র দে। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। একটা ও টাকা, ওই টাকা, পিছনের টাকা কার? ওটা না জানিয়ে ক্যামেরা চালিয়েছে, বন্ধ করো। দেখা না, আমি তো গানে ব্যস্ত ছিলাম, যে যার ক্যামেরা বসিয়ে দিয়েছে। ছেড়ে দিন, আর কি হবে, হয়ে গেল। মহারাজ, আমার অনেক দিনের ইচ্ছা আপনি পূর্ণ করবেন। বলো তোমার কি চাই? 10 বিঘা জমি। মন্ত্রী, ও 10 বিঘা জমি, 1 জোড়া হালের গরু চাইছে, ওকে নিয়ে যাও। জমির ধারে নিয়ে গিয়ে ও যতটা জমি ইচ্ছা ওকে দিয়ে দাও। মন্ত্রী একটা শুলো দিয়েছে হাতে, ভাই এই জমি পুরো আমাদের, তোমার যতখানি দরকার নিয়ে নাও। ওই যে কথায় বলে, লোভে পাপ আর পাপে মৃত্যু। ব্যাস 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে, আরে 15 বিঘে হয়ে গেল, আর কি করবে? বলে, আরে নিয়ে রাখি, ছেলে পুলে ভোগ করবে। 20 বিঘে, 25 বিঘে, আর যাওনি ভাই 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ডাকছে, ও ভাই ওঠো, শুলোটা পোঁতো। আর কে উঠবে? সেই ইহ জগৎ ছেড়ে চলে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করছে, মন্ত্রী জমি দিয়েছো? বলে, মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক ও নই। বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমি
নয়। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। আচ্ছা, আপনাদের এই জায়গার কিছু মানুষ তো কলকাতার দিকে থাকে নাকি, আত্মীয় স্বজন আছে না? তাহলে নিশ্চয়ই জানবেন, আপনাদের যদি কোনো ভাড়াটিয়া ঘরে কেউ থাকে জিজ্ঞেস করবেন, কলকাতার সিস্টেম হচ্ছে মাসের 5 তারিখের মধ্যে আপনাকে ভাড়া পেমেন্ট করতে হবে। যদি 6 তারিখ হয়ে যায়, সকালবেলায় দেখবেন ঘরে লাইট জ্বলছে না, কিচ্ছু বলবেন আপনাকে, বাথরুমে জল পড়বে না, খুলবেন কল, জল পড়ছে না, সিস্টেম ওদিকে। বাবু জল পড়ছে না, ভাড়া দিয়ে যাবেন, তো ভাড়া জল দিয়ে দেওয়া যাবেন। হবে। বাবু ঘরে লাইট জ্বলছে না, ভাড়া পেমেন্ট করবেন, লাইন দেবো। একই সিস্টেম। আমি হাত জোড়ো করে বলছি, ভালো করে বুঝে নিন, এটা আপনার বাপকেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর। সময়ে সময়ে ভাড়া না পেমেন্ট করলে হঠাৎ করে দেখবেন ঘরের লাইট অফ করে দিয়েছে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, কিডনি ড্যামেজ, পেট ফুলে যায় না। সময় থাকতে ভাড়াটা দিয়ে দিও, না হলে কিন্তু ভুগতে হবে পরে, খেয়াল রেখো। কারণ এটা তো তোমার ঘর নয়। আচ্ছা, তোমার ঘর যদি হয়, এই ঘরের দরজা কবে খুলেছিল কেউ বলতে পারবে না? তাহলে আজ থেকে কীর্তন ছেড়ে দেবো, বলুন আপনার ঘরের দরজা কবে খুলেছে? আপনার মাকে জিজ্ঞেস করলে আপনার জন্মের ডেটটা বলতে পারবে, কিন্তু দরজা খোলার ডেট মাও জানেনি। কেন? মাতৃগর্ভে থাকাকালীন বাচ্চার চোখ খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে ঘরের দরজা কবে খুলেছে কেউ বলতে পারবে? ছেড়ে দিলাম, বন্ধের ডেটটা বলুন, কোন ডেটে আপনার দরজা বন্ধ হবে, আমি লিখে রাখবো। তাহলে খোলার ডেট বলতে পারলেন না, বন্ধের ডেটও বলতে পারবেন না। কেন? কারণটা কি? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক ও নই। বিধি রে, নিতাই গৌড়ে হরি হরি হরি। মন্ত্রী, তাহলে সবাই দান পেয়ে গেছে তো? মহারাজ, আপনি একবার জিজ্ঞেস করে নিন। শোনো প্রজাগণ, সকাল থেকে আজকে নর্মদা নদীর তীরে যে দানব্রত যজ্ঞ চলছে, সবাই দান পেয়েছেন তো? আর কি কেউ বাকি আছো? আমি আছি গো রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। বাকি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ, এক্ষুনি আপনার কাছে আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি আছি। রাজা, আমি এখনো বাকি আছি। মহারাজ, সেই সকাল থেকে এসে ফিরে গেছি, প্রচুর লাইন ছিল, আবার এলাম, আমি বাকি আছি মহারাজ। ও মায়েরা, নারদ মুনিকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে, পেশনির কুমার, পেশনির কুমার,
রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার। কি সাধু তোমার। ও মায়েরা, শ্লোকটা মনে আছে তো? অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত। কি বুঝলেন না? অতি অহংকারে শেষ। আজকে তাই হলো, ৮০ মণ দুধে ১ ফোঁটা গোচনা পড়লো। কেন এটা বললাম? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা